ঘরে থাকা সুজি এবং আলু দিয়েই তৈরি করে ফেলা যায় দারুণ সুস্বাদু পটেটো স্টিক। অতিথি আপ্যায়ন বা সন্ধ্যায় চায়ের নাস্তায় জমে যাবে একেবারেই। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। প্রথমে আমি 3টা আলু, মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি ম্যাশ করে নেব। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস বা দানা না থাকে। আমি ম্যাশারের সাহায্যে করছি, আপনারা চাইলে এই কাজটা হাতেও পিষে নিতে পারেন অথবা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এখন 1 কাপ সুজির জন্য আমি পানি নিয়ে নিয়েছি 1 কাপ, সেটাকে ফুটতে দিয়েছি এবং সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স ঝালের জন্য, আর দিয়ে দিলাম সামান্য একটু অরিগ্যানো সুন্দর একটা ফ্লেভারের জন্য। লবণটা যখন গলে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রান্নার তেল। ভালো মতো নেড়েচেড়ে পানিটাকে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু কম সুজি। সুজিটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে লো থেকে মিডিয়ামে করে রাখতে হবে যাতে করে সুজিটাও সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও টেনে যায়। এই পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে তলায় লেগে যাবে। একটু সময় নিয়ে সুজিটাকে এরকম ডোয়ের মতো করে নিতে হবে, অনেকটা রুটি বেলার ডোয়ের মতো হবে। হয়ে গেছে, এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তার সাথে যে আগে থেকে ম্যাশ করে নেওয়া আলু সেগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য এবং ক্রিস্পি হওয়ার জন্য 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে স্টিকটা আরও বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। ভালো মতো হাত দিয়ে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে সুন্দর করে মথে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করতে পারেন, তাহলে একটা চটপটা ভাব আসবে, খেতে ভালো লাগবে। ভালো মতো মেখে নিয়েছি। এবার বেশ খানিকটা ডোয়ের অংশ নিয়ে নিয়েছি, এটাকে একটু ভালো মতো মথে নিব। একটা রুটির মতো বেলে নিব। তার আগে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। সুজি আর আলুর মিশ্রণটা অনেকটা স্টিকি হবে, এর জন্য একটা প্লাস্টিকের র্যাপার নিয়ে নিয়েছি। তার উপরে যেটা আগে থেকে গোল করে নিয়েছিলাম রুটির মতো, সেটা দিয়ে বেলে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিব আরও একটা প্লাস্টিক যাতে বেলতে সুবিধা হয় এবং সুন্দরভাবে উঠে আসে। একটু গোল করে নিব, খুব বেশি গোল করে নেওয়ার দরকার নেই, তবে বেলতে হবে একটু মোটা করে, রুটির থেকেও অনেকটা মোটা। এবার উপরের প্লাস্টিকটা খুলে নিচ্ছি এবং ছুরির সাহায্যে সাইডের অংশগুলো কেটে নিচ্ছি। এগুলো ফেলে দিব না, এটা যখন আবার রুটি বেলে নিব তখন সাইডের অংশগুলো যোগ করে নিব। এভাবে কেটে নেওয়ার কারণে স্টিকগুলো একেবারে সবগুলো এক সাইজ হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই সমান করে আমি কেটে নিচ্ছি। এবার চাকুর সাহায্যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। সব কয়টা তৈরি করে নিচ্ছি, দেখতে অনেকটা এরকম হবে। এই পর্যায়ে আপনারা চাইলে একটা ছড়ানো প্লেটে রেখে ডিপ ফ্রিজে 1 ঘন্টা রেখে জিপলক ব্যাগে সংরক্ষণ করতে পারেন 1 মাসের মতো। তবে আজকে আমি সবগুলো ভেজে দেখাবো। তেল গরম হতে দিয়েছি, এখন তেলটা যখন গরম হয়ে যাবে ভালো মতো একটা একটা করে স্টিক দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে স্টিকগুলো অনেক নরম থাকবে, ভাজলে অনেকটা শক্ত এবং ক্রিস্পি হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম হাই রেখেছি, চুলার আঁচটা লো করা যাবে না, যেহেতু সুজি দিয়ে তৈরি করা। চুলার আঁচ লো করলে ভিতরে তেল চুষে নিবে। যখন সুন্দর একটা কালার চলে আসবে উল্টে পাল্টে তুলে নিচ্ছি। টিস্যু পেপারের উপর তুলে নিব যাতে এক্সট্রা তেলটা চলে যায়। এবার সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল
পটেটো স্টিক। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।